সরকারি নির্দেশনা না থাকা সত্ত্বেও ভাড়া বাড়ানো হয়েছে বিকাশ পরিবহনের শতাধিক বাসে। বিআরটি এর বেঁধে দেওয়া ভাড়ার তোয়াক্কা না করেই রোববার থেকে এই নতুন ভাড়া চালু হয়েছে। আর পরিবহন সংকট থাকায় বাধ্য হয়ে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। যাত্রীরা বলছেন, সরকারের নজরদারির অভাবের কারণেই বাস মালিক শ্রমিকের কাছে জিম্মি হচ্ছেন সাধারণ যাত্রীরা। না করে আপনার ভাড়া বাড়াই দেন, কোন সিস্টেম? এখন ভাই আমারা তো কইলে হইব না, কইলে ওটা আপনারা মালিককে কি বলবেন? মালিকরে তো আমরা কই, আমরা তো কত ভাড়া নিয়ে যাত্রীদের সাথে বাস শ্রমিকদের এমন বাকবিতণ্ডার চিত্র প্রতিদিনের। তারপরও কেন আপনারা মালিককে আমরা এটা বলি না, আমরা বলার পরও তো মনে করেন যে কমাইতাছে না। রাজধানীতে চলা বাসগুলোর মধ্যে বিকাশ পরিবহন একটি। আজিমপুর থেকে টঙ্গী বেড়িবাঁধ পর্যন্ত চলাচল করে এই কোম্পানির শতাধিক বাস। শুরু থেকেই বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ এই পরিবহনের বিরুদ্ধে। এরই মধ্যে গত রোববার থেকে সরকারি কোনো নির্দেশনা ছাড়াই ৫ টাকা করে ভাড়া বাড়িয়েছে বিকাশ পরিবহন। এতে ক্ষুব্ধ যাত্রীরা। এমনি তো বাড়তি, তার উপর আবার কেন বাড়তি? ইচ্ছা মতো চলতেছে, এখানে ভাড়ার কোনো নিয়ন্ত্রণ নাই। অনেকটাই চাঁদাবাজের মতো করে টাকাগুলো হাতে নিচ্ছে। গণপরিবহনের সংকট থাকায় এ রুটের যাত্রীদের বাধ্য হয়ে উঠতে হয় বিকাশ পরিবহনে। বিআরটি এর চার্টে আজিমপুর থেকে খামারবাড়ি ভাড়া ১০ টাকা, কিন্তু আদায় করা হচ্ছে ২৫ টাকা। বিজয় সরণি মোড় থেকে ভাড়া দিয়েছি, আমাকে টিকিট দেয়নি, কিন্তু আমার কাছ থেকে ৪০ টাকা রেখেছে। কয় কিলোমিটার? আমাদের মোচর থেকে উঠলো ৪০ টাকা, আমাদের থেকে সামনে থেকে উঠলো ৪০ টাকা। এসব গণপরিবহনে সিটিংয়ের কথা বলা হয়, বাস্তবে ইচ্ছামতো যাত্রী ওঠায় তারা। ভাড়া নিচ্ছে সিটিং এর, কিন্তু ওনারা সিটিং বাস করতেছে না, সবাই দাঁড়িয়ে যাচ্ছে। চেকারকে বলি যে ভাই আমরা স্টুডেন্ট, আমাদেরকে দেখতে হবে না, আমাদের কোনো স্টুডেন্ট টাকা কোনো ইয়ে না, মালিক থেকে নির্ধারণ করা আছে, স্টুডেন্ট কাটা যাবে না। অধিকাংশ বাসেই ভাড়ার কোনো চার্ট নেই। এ নিয়ে প্রতিনিয়তই বাকবিতণ্ডা লেগে থাকে। মালিকের অর্ডারে আমরা নিতে হয়, নাহলে আমাকে বেতনের টাকাতে রাখবো। এমনিতেই বেশি ভাড়া আদায়, তার উপর আবারও বাড়ানো হয়েছে। বিকাশ পরিবহনের উপব্যবস্থাপনা পরিচালকের দাবি, সরকার নির্ধারিত ভাড়ায় নিচ্ছেন তারা। ৩ মাস চলার পর আমরা ৫ টাকা কমাই দিছি। আগের ভাড়াটা আবার আজকের থেকে আমরা যোগ দিছি ৫ টাকা। আমরা তো ভাড়া একটুকু বেশি নিই নাই। গণপরিবহনের এসব অনিয়মের বিষয়ে ক্যামেরার সামনে সরাসরি কথা বলতে রাজি হননি বিআরটি এর সচিব। উল্টো বলেন, এসব বিষয়ে সাধারণ মানুষকেই সচেতন হতে হবে। বাসগুলোতে সরকারের নির্ধারিত ভাড়া তো নেওয়াই হয় না, উল্টো খেয়ালখুশি মতো বাড়ানো হচ্ছে ভাড়া। কিন্তু কেন, এরও সদুত্তর মেলে না মালিক শ্রমিকের কাছ থেকে। যাত্রীদের অভিযোগ, সঠিক নজরদারি এবং নিয়ন্ত্রণকারী সংস্থার গাফিলতির কারণেই জিম্মি হচ্ছেন তারা, ফায়দা লুটছে মালিক শ্রমিকরা। নাজমুল সাইদ, যমুনা নিউজ, ঢাকা।